সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দেখো শুক্রবার, আর এখন বাজে 10টা। তো সকাল সকাল বাকি সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর আমার দেখো স্নানও হয়ে গেছে। তো সকাল সকাল স্নান টান সেরে একদম রান্না বান্না করবো। তো আজকে একটু তাড়া আছে। আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি। তো ষষ্ঠী তো জানোই রবিবার, কিন্তু তার একটু আগে থেকেই যাচ্ছি, কারণ আমি একা যেতেও পারবো না, আবার একা আসতেও পারবো না। তো তোমাদের দাদাভাই সঙ্গে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো সেই কারণে তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছে, তাই 2 দিন থাকবো, তারপর দেখো চলে আসবো। সেই কারণে দেখো সকাল সকাল সব কিছু হয়ে গেছে, আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলো দেখাই। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দেখো শুক্রবার, আর এখন বাজে 10টা। তো সকাল সকাল বাকি সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর আমার দেখো স্নানও হয়ে গেছে। তো সকাল সকাল স্নান টান সেরে একদম রান্না বান্না করবো। তো আজকে একটু তাড়া আছে। আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি। তো ষষ্ঠী তো জানোই রবিবার, কিন্তু তার একটু আগে থেকেই যাচ্ছি, কারণ আমি একা যেতেও পারবো না, আবার একা আসতেও পারবো না। তো তোমাদের দাদাভাই সঙ্গে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো সেই কারণে তোমার দাদাভাই আজকে ছুটি নিয়েছে, তাই 2 দিন থাকবো, তারপর দেখো চলে আসবো। সেই কারণে দেখো সকাল সকাল সব কিছু হয়ে গেছে, আর ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলো দেখাই। দাদাভাই আজকে বাড়িতে আছে বলে আমাদের দিদিকে স্কুলে দিতে গেছিলো, আর মাঠের পাশ দিয়ে স্কুল, তো অনেকে পরিচিত আছে। তো দেখো মাঠের দিকে গেলে না শাক সবজির অভাব হয় না আমাদের। দেখো লাউ শাক দিয়েছে একজনা টাটকা, তারপরে একটা গোটা লাউও দিয়েছিল, যেটা আমি কেটে ফেলেছি। যে লাউ আর আলু দিয়ে একটু পোস্ত বানাবো, আমার লাউ পোস্ত খুব ভালো লাগে। আর তার সঙ্গে ঝিঙ্গেও দিয়েছে দেখো। তো ঝিঙ্গেগুলো একটু এই যে ইয়ে হয়ে যায় না, ওটা তুলে দেয়, সেই সময় ওটা দিয়ে দেয়। এই বেগুনগুলো তবে আমার গাছে আচ্ছা, দেখো 5টা বেগুন পেয়েছি গাছ থেকে, একটা গাছে, বেশ ভালো লাগছে। আর এই কলমি শাকটা তোমাদের দাদাভাই কিনে এনেছে। তো বেশ এগুলো রান্না হবে এখন আপাতত, যেহেতু তাড়া আছে ওই জন্য একটু লাউ পোস্ত করবো, আর কলমি শাকটা আজকে ভাজবো, বাকি কিছু রান্না করব না। আর ওইদিকে চলো দেখাই। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটতে শুরু করে দিয়েছে। ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর এইদিকে এটা হচ্ছে হাঁসের ডিম। তো আমাদের ননদ অনেক হাঁসের ডিম দিয়ে পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, যেহেতু মুরগির ডিম খায় না। তো এই যে হাঁসের ডিমটা কারি বানাবো, তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আমাদের ট্রেন আছে একটাই, আর তার আগে আমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো রান্না বান্না করি। দেখাবো বলে ভুলে গেছিলাম, এটা হচ্ছে পাকা আম। এই দেখো, এটা আম সত্ত্ব করবো বলে ছাড়িয়েছি, কিন্তু জানোই তো একদম বর্ষা পড়ে গেছে, মেঘলা। তো এটাকে সবে কেটে রেখেছি, তবে সময় পেলে ভাবছি আম সত্ত্বটা করিয়ে নেবো। দেখো পিঁপড়ে ধরে যাচ্ছে, এত আম নষ্ট হচ্ছে। এগুলো একটু বেশি পাকা, তো এগুলো বেশ দিয়ে আম সত্ত্ব ভালো হবে, ওই জন্য এটাকে কেটে রেখেছি।
দেখো রান্নাবান্না কমপ্লিট। এই যে ভাত হয়ে গেছে, এটা তোমাদেরকে বললাম এটা হচ্ছে লাউ পোস্ত। তো আমার খুব ফেভারিট এই লাউ পোস্ত। কচি লাউ পেয়েছি মানে আমি পোস্ত বানিয়ে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে কলমির শাক। তো শাকটা আমাদের মানে রোজই থাকে পাতে, কিছু না মানে কিছু শাক একটা। আর এটা হচ্ছে তোমার ডিমের কারিটা, ব্যাস। সাথে আমের আচার আছে। আজকের মতো এটাই মেনু। তো বললাম না একটু তাড়াতাড়ি করছি, আমাদের 1:45-এ ট্রেন, তার মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তো তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাপের বাড়ি যাচ্ছি বলে কথা, অ্যাডভান্স রেডি হয়ে গেছি। বাপের বাড়ি থেকে আসার সময় সত্যি সময় পায় না, মনে হয় আর একটু দেরি করে গেলেই ভালো হয়। চুলকানি করো নারকেল 5টা বেজে গেছে, 3:30 টাইম। কি বলছে বদমাস? মামি বলছে তুমি বদমাস। বলো না আমি ভালো মামি, মামিকে বলে দাও, বলে দাও আমি ভালো মামি। মাসির সঙ্গে পিসির সঙ্গে কথা বললো না, কিন্তু ঠিক দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমাকে। দেখো দুজনকে, তাই তো তোদেরকে। হ্যাঁ তো এখন বাজে দেখো 5টা, আর আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর তারপর মিষ্টি জল দিয়েছে বৌদি। আর এটা হচ্ছে আমার ছোট্টির মেয়ে, তোর সাথে একটু গল্প করছি, বাকি সবাই আছে তো সবার সাথে একটু গল্প করলাম, লাস্টে ওর সাথে একটু গল্প করছি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবার সাথে দেখা হবে পরের আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।